বউ, ও বউ, দেহ তোমার জন্য কি লই আইছি। কি এটা? আর এটা তুমি কি নিয়ে এসো? দেহই না খুইলা। আরে এর মধ্যে তো মেলা টেহা। হ্যাঁ এটা তুমি কইতে আনছো? বউ, এক বড় লোক আমার রিকশায় উঠছিল, আমি তারে চিনি। সে মেলা বড় লোক, সে এই ব্যাগটা রাইখা চলে গেছে। দাও দাও, এই টাকাগুলো আমার কাছে দাও। এই টাকাগুলা এখান থেকে আমাগো, আর এই টাকাগুলা কাউরে দেওয়া যাবে না। এই টাকাগুলা দিয়া আমি আমাগো মনের স্বপ্ন পূরণ করবো। হ বউ, তুমি ঠিকই কইছো। প্রথমে এই টাকাগুলা দিয়ে আমাদের বাড়িটা আমরা পাকা করুম, পরে আরো তোমার জন্য অনেক দামি দামি গয়না কিনুম, আর 2 বিঘা জমি কিনুম আমরা। তাইলে আমগর দিনটা ভালো যাইবো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই কইছো। এই টাকাগুলা দিয়া আমরা অনেক দামি দামি জিনিস কিনবো। আমাকে যত মনে আশা আছে সব আমরা পূরণ করবো। শুনো বউ, আস্তে কথা কও। দেয়ালেরও কান আছে, কেউ শূন্য ফেলাইলে আমাকে বিপদ হইব। আর এই টাকাগুলা কই রাখমু বউ? হ হ, তাও তো ঠিক কথা। আমার ঘরে তো সুকেসও নাই, আলমারিও নাই। এই টাকাগুলা রাখমু কই? যদি চুরে লয়া যায়? না না বউ, এই টাকাগুলা কিছুতেই হাতছাড়া করা যাইব না। তুমি এই টাকাগুলা আমাদের বিছানার নিচে সুন্দর করে রাইখা আসো। হ হ, তুমি এনে খাওয়াও, আমি টাকাগুলা বিছানার নিচে রেখে আহি। ঠিক আছে, যাও। কি ব্যাপার বউ, তুমি এই ভোর দুপুর বেলা টাকার বেগলো এখানে দাঁড়ায় আছো কেন? আরে তুমি আর কইও না, আমার না কেমন জানে বুকটার ভিতরে ধরপড় ধরপড় করতেছে। কখন জানি চুরে টাকাগুলা লয়া জায়গা। আমার না আর এই অশান্তি ভাল লাগতেছে না। হ বউ, ঠিকই কইছো। সকাল থেকে আমারও মনটা জানি কেমন ধরপড় ধরপড় করতেছে। এতগুলো টাকা আমরা কি করব? আমারও খুব অস্থির অস্থির লাগতেছে বউ। বাইরে ভাই, এখন বুঝতে পারছি টিয়া থাকলেও চিন্তা, না থাকলেও চিন্তা। আর এই টিয়া যদি না থাকে তাহলে কোনো চিন্তাই নাই। আর এই টিয়াগুলা না আমার চোখের ঘুম কাইরেই নিছে। শুনো, তুমি এক কাজ করো, আজকে বিকেলে না যার টাকা তার আমরা টাকাগুলা দিয়ে আসি। আমার না এই অশান্তি আর ভালো লাগতেছে না। হ বউ, তুমি ঠিকই কইছো। এই টাকাগুলা যার টাকা তার আমরা ফেরত দেই, তাতে আমরাও টেনশন মুক্ত থাকবো, আর আল্লাহ আমগো না ভালো করবো। হ হ, আজ বিকালে তুমি আর আমি যামু, যার টাকা হ্যাঁ টাকাগুলা ফেরত দিয়ামু। ঠিক আছে বউ, এখন অনেক ক্ষুধা লাগছে, আমারে কয়টা খাইতে দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি আহো। আরে এই শার্টটাই তো। বউ আহো, নাইমা আহো, এই যে এই শার্টটাই। স্যার, আপনি কি আমারে চিনবার পারছেন? আরে তুমি তো সেই রিক্সাওয়ালা যার রিক্সায় আমি আমার টাকার ব্যাগটা রেখে বাসায় চলে গিয়েছিলাম। জি স্যার। আমার টাকাগুলো কোথায়? দাও, আমার টাকাগুলো দাও। এই নেন স্যার আপনার টাকাগুলা। আরে এ তো দেখছি আমার সব টাকায় আছে। আর তোমরা চাইলে তো আমার এই টাকার ব্যাগ নাও ফেরত দিতে পারতো, টাকাগুলো খরচ করে ফেলতে পারতো, কিন্তু তোমরা তো সেটা করো না। আর উল্টো এসেছো আমাকে ফেরত দিতে। স্যার দেখেন, আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী না। আপনার টাকাগুলো নিয়ে আমরা খুব বিপদে আছিলাম, তাই আপনার টাকাগুলো আপনার ফেরত দিতে আইছিলাম। হ্যাঁ, টাকাগুলো ফেরত দিয়ে তোমরা ভালোই করেছো। আর টাকাগুলো যখন আমি পাচ্ছিলাম না, আমি তখন কিন্তু পুলিশে কমপ্লেন করেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আপনি কি করলেন? এখন যদি আমার জামাইরা পুলিশে ধরে লয়ে যায়, তাহলে আমার জামাই তো সারা জীবন জেলে পেঁচা মারবো। আর আমার কি হবো স্যার? আল্লাহর দোহাই লাগে স্যার, আমারে আমারে স্যার পুলিশে দিয়েন না আবার। আরে না না না, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর আমি পুলিশকে বলে দেবো যে আমি আমার টাকার ব্যাগটা পেয়ে গেছি। আর এই জগতে তোমাদের মতো সৎ মানুষ হয় না, তাই তোমাদের সততার পুরস্কার হিসেবে আমি তোমাদের এই টাকাগুলো দিচ্ছি। না 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 স্যার, আমগো টাকা পয়সা লাগবো না স্যার। না, এটা আমি আমার মন থেকে দিয়েছি তোমাদের। প্লিজ রাখো, রাখলে আমি খুশি হব। ও এখানে না 1 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে আমরা আমগো স্বপ্ন পূরণ করব। দেখছো, পথ থাকলে আল্লাহ এমনি সাহায্য করে।